আমি কৃষ্ণের বাল্যবন্ধু, কৃষ্ণের সখা, আমি উদ্ধবজি। যেই শুনলেন অভিমান দূরে রেখে তাকে বলছে, ও তাহলে রথের মধ্যে আমাদের প্রাণ সখা। দেখুন, কৃষ্ণের বন্ধু তিনজন, কে কে? সুদামা, অর্জুন, উদ্ধব। তবে সখারা কারা বৃন্দাবনে? গোবিন্দ বলেছেন, ওদের আমি বন্ধু বলি না, ওরা আমার প্রাণ। ওরা আমার বন্ধু না, ওরা আমার প্রাণ। ব্রজের ওরা আমার প্রাণ, ওরা বন্ধু না। এই জন্য বন্ধু এই তিনজন। অর্জুন, বন্ধু তো অনেকেই, তার মধ্যে অর্জুন, সুদামা, উদ্ধবজি। উদ্ধবকে বলছেন, ও তাহলে রথের মধ্যে আমাদের প্রাণসখা আছে, আমাদের কানাইয়া আছে? বলেন, কানাইয়া আসেনি। কানাইয়া আসেনি। যেই বলেছে কানাইয়া আসেনি, সবার চোখে জল ভরে গেছে। তাদের বিরহ বেদনা জাগিয়ে বলছে, ও তোমাকে কানাইয়ের মতো মনে হয়, কে তুমি? বলেন, আমি উদ্ধব। তোমরা আমাকে বলে দাও, নন্দ বাবার গৃহ কোনটি? চোখের জল মুছে কি বললো জানেন? উদ্ধবজি, নন্দ ভবনে যাবে, নন্দ মন্দিরে যাবে, সামনে এগিয়ে যাও, দেখবে একটা জলের ধারা এসে যমুনায় পড়েছে। ছোট ছোট এরকম বৃষ্টি হলে যেদিকে জল গড়িয়ে যায় একটা ধারা তৈরি হয় না, নালা তৈরি হয়। বলে ওই নালার জলটা যেদিক দিয়ে আসছে স্রোত, ওই নালার তীরবর্তী পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে নালার উৎস যেখান থেকে ওই জলের নালা সৃষ্টি হয়েছে, ওটাই নন্দভবন। এর ব্যাখ্যা আমার কাছে আছে। উদ্ধব বলছে, তোমাদের কথা বুঝতে পারছি না। জলের নালা, ওই নালা তীরবর্তী যেতে যেতে যেখানে নালাটার উদ্ভব হয়েছে, নালার উৎস ওইটাই নন্দ মন্দির, নন্দ বাবার ঘর। বলে, হ্যাঁ গো। বলে, কেন এইটা কেন? যেদিন কৃষ্ণ চলে গেছে, যেদিন ব্রজনাথ চলে গেছে, সেদিন নন্দ বাবা, মা যশোদা, শত শত গোপীরা নন্দ ভবন ঘিরে তাদের প্রেমের বিরহ অশ্রু ফেলতে ফেলতে সেই চোখের জল নালা হয়ে যমুনা এসে মিশে গেছে। তাদের চোখের জলে নালা হয়ে মিশে গেছে। এ ব্যাখ্যা, এ কথা আমাদের মস্তিষ্কে আসবে না। যশোদা মা, ব্রজবাসীগণ নন্দ মন্দিরে একত্রিত হয়ে ক্রন্দন করতে করতে তাদের চোখের জলে নালা হয়ে ধারা বয়ে যাচ্ছে। উদ্ধব বিস্ময় প্রকাশ করলেন, কারো চোখের জলে নালা হয়? জ্ঞানীরা তো কাঁদলে আবেগ বলে। খুব যারা শুষ্ক জ্ঞানী, তারা কেউ কাঁদলে বলে এদের আবেগ বেশি। আমার মনে হয় উদ্ধব এ কথাটা ঠিক রহস্য ভেদ করতে পারলেন না। চোখের জলে নালা তো হয় গো, মিথ্যা সংবাদ নয়। মহাপ্রভু যখন গম্ভীরায় লীলাচলে, মহাপ্রভু যখন গম্ভীরায়, মহাপ্রভু যেখানে মাথুর বিরহে কাঁদতেন না, মাথুর বিরহে শেষ দাদার বছর কাঁদতেন, মহাপ্রভুর চোখের জলে না ওভাবে একটা নালা, খাল তৈরি হয়ে গেছিল লীলাচলে গম্ভীরায়। এটা মিথ্যা সংবাদ নয়। জলযন্ত্র পিস্কারের মতো কাঁদতেন মহাপ্রভু। সুধীজন, উদ্ধব সেই জলের স্রোতধারা তীরবর্তী যেতে যেতে যেখানে উৎস, সেই নন্দ মন্দিরে উপস্থিত হলেন। আমাদের কিছুটা শুরু হচ্ছে এবার, মানে কি উদ্ধব সংবাদের এই মহান আর অনুভববেদ্য সেই স্মৃতিগুলো। যদি আপনারা করুণা করেন, কৃপা করেন, আশীর্বাদ করেন, শুভদৃষ্টি দেন, হয়তো ভাগবত স্বপ্রকাশ ধর্মী প্রকাশ হয়ে হয়তো আস্বাদন দিতে পারে। উদ্ধব নন্দ মন্দিরের দুয়ারে যখন উপস্থিত হলেন, তখন নন্দ বাবা দেখছেন কৃষ্ণের মতোই, আমার কানাইয়ের মতো কে যেন দুয়ারে এসেছে। তার অঙ্গগন্ধ, তার পোশাক পরিচ্ছেদের গন্ধ থেকে কানাইয়ের গন্ধ বেরোচ্ছে।
নন্দ বাবা এগিয়ে এলেন। নন্দ বাবা এগিয়ে কি করছেন? নন্দ বাবা এগিয়ে তাকে সম্ভাষণ করলেন, আসুন আসুন। নন্দ মন্দিরে প্রবেশ করলেন। নন্দ মন্দিরে একটা কথা বলি, নন্দ মন্দিরে প্রবেশ করে প্রথমে বসালেন তাকে। বসানোর পরে এখানে এই কথাটা দুরকম ব্যাখ্যা এসেছে, টিকা এসেছে। কেউ বলে দাসের মধ্যে কেউ উদ্ধবের চরণ প্রক্ষালন করেছিলেন, আর কিছু কিছু টিকাকারগুলো উল্লেখ করেছেন নন্দ বাবা নিজেই উদ্ধবের পাদ প্রক্ষালন করেছিলেন। আমরা যদি ধরে নেই কৃষ্ণ কানাইয়া বলছেন আমার পিতামাতাকে সান্ত্বনা দিতে যাও, তাহলে উদ্ধব যদি কৃষ্ণের সখা হয়, তাহলে তো সখার পিতামাতাও তার কাছে পিতামাতা। তো উদ্ধব মহারাজ এত বড় জ্ঞানী হয়ে নন্দ বাবার হস্তে পাদপ্রক্ষালন করতে দিলেন, মেনে নিলেন। খুব মার্মিক একটা কথা আছে, ধ্যান দিয়ে শুনুন। টিকাকারগণ বলছেন হ্যাঁ নিলেন। একটা কথা বলি, বাইরে থেকে যখন সাধু গুরুদেব বাড়ি আসবে, আমাদের একটা নিয়ম হলো কি, আমরা তাকে দাঁড় করিয়ে রাখি, দাঁড়ান। ওই যে সাজানো গোছানো রয়েছে, পাদস্খলনের জল, ফুলমালা, দাঁড়ান, এভাবে বলতে নেই। বাইরে থেকে কষ্ট করে যখন আসেন, প্রথমও উচিত হলো দাঁড় করিয়ে না রাখা। আমরা দাঁড় করিয়ে 10 মিনিট ডেকে ওইসব গুছিয়ে বরণ করতে আনি, এগুলো ঠিক না। প্রথমে কেউ এলে তাকে গৃহের মধ্যে আগে বসাতে হবে, এরপরে আপনি এই পাদ্য অর্ঘ্য ফুলমালা দিবেন, দাঁড় করিয়ে রাখবেন না। তার সুখ চান তো আপনি, তার সেবা চান তো আপনি, দাঁড় করিয়ে রেখে ফুল খুঁজতে যায়, মালা খুঁজতে যায়, চন্দন খুঁজতে, এগুলো ঠিক না। অনুভবীরা এরকম করে না। গুরুদেবকে আগে, গুরুদেব চলে যাচ্ছেন, গুরুদেব দাঁড়ান দাঁড়ান, দক্ষিণাটা দিতে মনে নেই, প্রণাম করতে মনে নেই, এবং দাঁড় করিয়ে রাখতে নাই। প্রণাম প্রণাম মনে মনেও করা যায়। আমি মাঝে রাধাকুণ্ডে এক মহাত্মার দর্শনে সৌভাগ্য হয়েছিল, তো আসার পথে খুব বিনয় করে বলছি একটু চরণে মাথা রাখতে পারবো? বলছেন এখানে তো আমি চলাচল করি, এখানে চলাচল করি, ওখানে ধুলো নাও। যে পথ দিয়ে সাধু চলে যায়, তার ধুলাটা নিলেও, তার ধুলাতে প্রণাম করলেও প্রণাম করা হয়। উনি দেখছেন না তা না, উনি দেখছেন, ওই প্রণামের আশীর্বাদ পেয়ে যাবেন। তাই দূর থেকে কাউকে ডেকে ডেকে দাঁড়ান দাঁড়ান প্রণাম করবে এরকম না, এগুলো অনুভব না, আমাদের আবেগ বেশি। তো গুরুদেবের কাছে 1 বছর পরে কি বলছি, গুরুদেব আপনার শরীর ভালো আছে? কথা কিভাবে কোথায় বলতে হয় এটা আগে জানতে হয়। গুরুদেব যদি বলে শরীর ভালো না, 2 মাস বসে সেবা কর, পারবেন তো? খুব তো আবেগে বললেন গুরুদেব আপনার শরীর ভালো। সারা বছর 365 দিন খোঁজ নেই, 2 ঘন্টা দেখা করতে গিয়ে জিজ্ঞাসা করছেন গুরুদেব আপনার শরীর, ওইটা আবেগ ভালো না। যদি বলেন কি বলতে হয় গুরুদেবের কাছে গিয়ে, কিছু না বলাই ভালো, প্রণাম করে জয় রাধে বলে বসে পড়বেন। ওইখানে খুব সাংসারিক কথা, নিজের সুখ সুবিধার কথা তুলবেন না। ভরত চিত্রকূটে রামচন্দ্রকে আনতে যাচ্ছেন। ভরত সাধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্ত শিরোমণি ভরত যখন রথ নিয়ে যাচ্ছেন, সেনা নিয়ে যাচ্ছেন, আর ভরত আসছে, লক্ষণ গাছের শাখার উপরে উঠে বলছেন, প্রভু রামচন্দ্রকে বলছেন, মনে হয় যুদ্ধ করতে, যুদ্ধ ঘোষণা করতে আসছে ভরত, বলুন এক বাণেই শেষ করে দিই। রাম ভগবান বলছেন, লক্ষণ দেখো তো ভরত রথের উপরে চড়ে আসছে কিনা, হাতি ঘোড়া সেনা নিয়ে? বলছেন না প্রভু, ভরত একা আসছে, রথ সেনারা পেছনে। আচ্ছা এবার দেখো তো ভরতের পায়ে পাদুকা আছে কিনা? বললেন না প্রভু, ভরত একা আসছে, হাতি ঘোড়া পেছনে রেখে, পায়ে পাদুকা নেই, খালি পায়ে আসছে। রাম বললেন আসতে দাও।
সাধুর কাছে যেতে গেলে, নিষ্কিঞ্চন ত্যাগীর কাছে যেতে গেলে কি ভাব নিয়ে যেতে হয় তা ভরত জানে। খালি পায়ে আসছে কেন? রাজপুত্র ভরত খালি পায়ে চিত্রকূটে যাচ্ছে কেন? পাহাড় পর্বত কাটা আছে, ওখানে কাকর আছে, ধুলোটা তপ্ত সূর্যের কিরণে তাপ আছে, যাচ্ছে কেন জানেন? ভরতের পায়ে কাটা বিঁধেছে। ভরত নিজের চরণে বিদ্ধ কাটার যন্ত্রণাটা অনুভব না করে রামের চরণের ব্যথা অনুভব করছে। আহা গো, আমার জন্যই তো তুমি এই পদব্রজে এই পথে চলেছিলে, না জানি তোমার কোমল চরণে কতখানি ব্যথা লেগেছে। নিজের পায়ে কণ্টকীর্ণ ব্যথাকে নিজে অনুভব না করে প্রভুর পায়ে কিভাবে বেজেছিল ব্যথা এটা অনুভব করছে। কিভাবে যেতে হয় সাধু দর্শনে। এই উদ্ধব আসছে না রাজ পোশাক পরে। উদ্ধবের গায়ে কি পোশাক? রাজ পোশাক, মন্ত্রী তো। উদ্ধব যখন ব্রজে গেলেন না, গোপীদের দর্শন পেলেন, বিরহ কাতরা গোপীদের, তখন উদ্ধব মুকুট ফেলে দিলেন, রাজ পোশাক ছুঁড়ে ফেলে কি বলেছিল জানেন? বড় অন্যায় হয়ে গেছে, এই পোশাক পরে ব্রজে আসা বড় অন্যায় হয়ে গেছে। রাজ পোশাক পরে এদের দর্শনে আসাটা আমার বড় ভুল হয়ে গেছে।